কি হলো? আমার দাদু ফোন করেছিল। কেন? আমার দাদু ওই ওই দাদু কি হলো? আমার দাদু আমার জন্য পাত্রী দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, বিয়ে করে নিন না। দাদুর কথায় সুসুর করে গিয়ে বিয়ের পিড়িতে বসে পড়ুন না, বিয়েটা করে ফেলুন না। হ্যাঁ করবই তো, 100 বার করব। না হলে কি আপনার মতন সারা জীবন আইবুড়ো থাকবো নাকি? এই আমার বোনকে একদম ইনসাল্ট করবেন না। তুই কিছু মনে করিস না রে বোন। জানেন আমি একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, কতগুলো পাত্রের চিঠি এসছে, সব আইবুড়ো পাত্র। হ্যাঁ আমিও আইপুর। এই কে রে? না মানে কিছু না। ও হ্যাঁ, আমি দেখাচ্ছি, আপনি এখানে দাঁড়ান। আমার বোন ফেলনা নাকি? তুই কিছু ভাবিস না রে। আরে বাবা, লাগছে না একে? এই দেখুন চিঠি, দেখুন কত চিঠি এসছে। আরে আইবুড়ো পাত্রের চিঠি, পড়ুন পড়ুন। ঠিক আছে, দেখছি। দেখুন দেখুন। বলুন বলুন। অসাধারণ অসাধারণ। হবেই তো। পাত্রীর বয়স হ্যাঁ 47। 47 বছর বয়স, চিটিগুড়ির ব্যবসা বনগায় থাকে। হাঁটিয়ে দিয়েছেন তো একবারে। হ্যাঁ ধরুন ধরুন ধরুন, পরেরটা দেখি। পরেরটা দেখি। হ্যাঁ দেখুন দেখুন। দেখতে হবে তো পরেরটা। বাহ বাহ, ফ্যান্টাস্টিক। হবেই তো, ফ্যান্টাস্টিক। দারুণ। পড়ি? বলুন বলুন। হ্যাঁ। পাত্রের বয়স 49। শুটকি মাছের ব্যবসা, হাওড়ায় বাড়ি। ওহ কি কম্বিনেশন! একদিকে শুটকি মাছ, একদিকে আপনার বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি কথা বলে না গান খুব খারাপ স্বভাব, খুব খারাপ স্বভাব এটা আপনার। কথায় কথায় তরকারি ঢালেন, জল ঢালেন, ব্যাপারটা কি? এইভাবে ইনসাল্ট করছেন কেন আমাকে? আপনি আমাকে তখন থেকে অপমান কে করছেন। কাকে অপমান করছে? লজ্জা করে না? একেতে বিনা নিমন্ত্রণতে আমাদের বাড়িতে এসেছেন, তার মধ্যে আপনার দাদু আপনার জন্য পাত্রী দেখেছেন। জান না বাবা, ওই পাত্রীকে বিয়ে করুন না। আপনি আমার সম্বন্ধে নিয়ে পড়েছেন কেন? শুনুন, বিয়ে যদি আমি করি তাহলে আমি আপনার কিছু না, কিছু না। শুনুন না, শুনুন না প্লিজ, শুনুন আমার কথাটা একবার প্লিজ। তিয়াস, তিয়াস কি? তোমার সঙ্গে ভাই একটা আমার কথা আছে। আবার কি কথা? আমার কেন জানি না মনে হচ্ছে যে তুমি আমার বোনটাকে ভালোবেসে ফেলেছো। বলছিলাম ওকে একটু জায়গা দাও না। পাগল নাকি? মাথা মাথা খারাপ হয়েছে নাকি আমার? আরে কেন? আরে বাবা, তুমি ওর একটা গতি করে দাও না। তিয়াস আমার একটা মাত্র বোন, আর তুমি ছেলে বড় ভালো। ওর সঙ্গে যদি তোমার হয়ে যায় তাহলে আমি খুব শান্তি পাবো ভাই। কিন্তু কিন্তু আপনার বোন তো একটা জীবন্ত ডায়নামাইট, একটা অ্যাটম বোম। কি? সুনামি উঠলে একবার লন্ডভন্ড হয়ে যাবে আরে সবকিছু। না রে বাবা, আমি আমার বোনকে চিনি না। আমি বোনকে খুব ভালো করে চিনি। ওর মনটা বড্ড নরম। আর আমি এটাও জানি যে ও তোমাকে ভালোবাসে, খুব ভালোবাসে। কিন্তু মাঝখানে যে দাদু, মানে দাদু যে পাত্রী দেখেছেন, বৃষ্টি, বৃষ্টি খোল। বৃষ্টি খোল। কি রে, এত বেলা অবধি ঘুমাচ্ছিলি? শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ শোন, তোর শ্বশুর মশাইয়ের
বিছানা পাতা কেন? কে শুয়েছিল ওখানে? হ্যাঁ, চুপ করে আছিস কেন বল? তুই শুয়েছিলি মাটিতে? তুমি তুমি কাউকে বলো না পিসিমণি। ছি বৃষ্টি, জানি তুই হয়তো আমাদের রূপকে মন থেকে তেমন মেনে নিতে পারিসনি, কিন্তু কিন্তু তোর শাশুড়ি মা তোকে অনেক আশা করে অনেক ভরসা করে এই বাড়িতে নিয়ে এসেছেন, আর তুই সেখানে তার ছেলেকে এভাবে তোর থেকে আলাদা করে দিচ্ছিস। তুমি আমাকে ভুল বুঝছো, তোমাদের ছেলেই আমাকে আলাদা করে দিয়েছে। এ কথা বিশ্বাসযোগ্য? রূপ তো নেহাতি একটা শিশু। শিশুর মনে বিষ ঢুকেছে, ওর মনে পাপ ঢুকে গেছে পিসিমণি। এসব কি বলছিস কি তুই? হ্যাঁ, ও ও অন্য কাউকে বিয়ে করতে চায়, যে ওকে ভালোবাসা শেখাচ্ছে। কে সে? ছোট কাকিমুনির বোন পর্ণা। একবার যদি পর্ণার সাথে রূপের হাতটা এক করে দিতে পারি না, তাহলে দেখো তুমি, দু বোন মিলে কি সুন্দর আমরা এই বাড়িতে রাজত্ব করব। তাহলে বৃষ্টির কি হবে? কেন? বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি যাবে। দেখো, সবার ভাগ্যে তো আর স্বামীর সুখ সহ্য হয় না, না? ঝর্ণা, এটা কিন্তু তুমি পাপ করছো। বৃষ্টি মেয়েটা কিন্তু ভালো। তাই নাকি? আর তুমি এটা ভুলে যাচ্ছ যে ওর বাপের বাড়ি কিন্তু অভাবের সংসার। আর তাছাড়া আমাদের বাড়ির কুলদেবতার রাধা মাধবের সোনার মুকুটটাও কিন্তু চুরি গেছে। ঝর্ণা, স্বামী স্ত্রীকে তো আমি আলাদা করবই। স্ত্রীর অধিকার ছাড়িস না মা। রূপকে তুই বোঝা, ও যদি পুরুষ মানুষ হয়ে ওঠে তা যেন তোর হাতে পড়েই হয়। ওরে ওরে, এই যে সাধনার ধন, বড় অমূল্য ধন, একে হাতছাড়া করিস না মা। আর একটা কথা জেনে রাখিস, রূপ যদি তোকে ছেড়ে চলে যায়, তাহলে তাহলে যে তোকেও এবারে ছেড়ে দিতে হবে। আর যে মেয়েদের স্বামী ছেড়ে চলে যায়, তাদের যে কি অবস্থা হয় তা শুধু সেই মেয়েরাই বোঝে। যেমন আমাদের সই। ভরা বলানি কোয়ানি হুট করে মেঘেদের আনাগোনা। আরে দেখি মনে কর, গাছে উঠে পেয়ারা পার, গুলতি চোর, পরের গলা চিপে ধর, কোমর বেঁধে ঝগড়া কর, বস্তির লোকেদের সাথে গিয়ে মেলামেশা কর। এবার কি হবে তোর? হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, তোর উপযুক্ত শাস্তি হয়েছে। পিসিমণি, 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 আমি খুব ভালো হয়ে যাব। তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব, যা বলবে আমি তাই করব। একদম একদম লক্ষ্মী মেয়ে হয়ে যাব আমি। শুধু একবার একবার আমাকে তোমাদের জামাইয়ের কাছে যেতে দাও, একবার যেতে দাও।
ওয়েল সেড তোমাদের হাত খালি কেন? স্ন্যাক্স নাও, ওয়েট আপ, স্ন্যাক্স এখানে নাও নাও নাও, মেক ইউরসেলফ কমফোর্টেবল প্লিজ। ওকে, কি ব্যাপার, ঠিক আছে তো সব? হ্যাঁ সব ঠিকই আছে। কেন? তুমি এখানে কি করছো? তুমি গার্ডেনে যাও, ওখানে অনেক লোক রয়েছে, প্লিজ। আচ্ছা, আমি দেখছি এদিক। ঠিক আছে, ওকে, এনজয়। হ্যালো ঈশানি, কেমন আছো? ওকে ওকে, রিঙ্কু আসবে। তোমরা কমফোর্টেবল? তোমার হাত খালি কেন? ওয়েটা কামিয়া কোথায়? নাও প্লিজ নাও। রিঙ্কু তো এসে এখনো পৌঁছালো না। চলে আসবে, রিল্যাক্স, টেনশন করছো কেন? যাও, এনজয় ইয়োরসেলফ। হ্যালো, হ্যাঁ, আপনি এসে দেখবেন একটা গার্ডেন আছে, সেই গার্ডেনে পার্টিটা হচ্ছে, তার সামনে একটা হল রয়েছে, ওখানে সেরিমনিটা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে আমি গার্ডেনে যাচ্ছি, আপনার কোনো প্রবলেম হবে না। ওকে, অলরাইট, আমি আসছি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভবিষ্যতে আমাকে আর কখনো ফোন করে বিরক্ত করবে না। উজানের বিয়ে, ওর এঙ্গেজমেন্ট। ওয়েলকাম, প্লিজ কাম। হ্যাঁ রে, আরে ওয়েলকাম। কি সৌভাগ্য মিস্টার মুখার্জি। দর্শকবাবু, আপনি একা, আর কেউ আসেনি? আসলে ওরা একটা অন্য ইনভিটেশনে গেছে। আচ্ছা। তা পাত্র কোথায়? পাত্রী তো অ্যাজ ইউজুয়াল সাজছে, আর পাত্র জাস্ট ওয়েট করছি। ওয়েলকাম। It's really my pleasure. আসুন ম্যাডাম, আসুন। Come, please come. আসুন, ভেতরে আসুন। বাইরে এত ভালো অ্যাম্বিয়েন্স, অ্যাটমসফিয়ার, হঠাৎ ভেতরে কেন? বাইরে আসলে আমরা একটু এই খাওয়া দাওয়ার আয়োজনটাই করেছি, আর এনগেজমেন্ট এখানেই হবে। বাহ, তো এলাই ব্যাপার। হ্যাঁ, আমাদের একমাত্র মেয়ের এনগেজমেন্ট, এটুকু তো আমাদের করতেই হবে, তাই না? হ্যাঁ, তা ভালো। এনজয় করুন, ঠিক আছে? ওকে। এই, কোথায় যাচ্ছিস? উজান বাবু, আমি একটু ভিতরে যাব। ভেতরে ঢুকতে পারবি না। আমাকে ভিতরে যেতেই হবে। দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে ঢুকলে পা ভেঙে দেবো। আগে এখান থেকে। আসুন, এই হলে আমরা সেরিমনিটা করব, প্লিজ আসুন। হ্যাঁ, আসুন। চন্দ্রা, ওরা এসে গেছে। হ্যাঁ, প্লিজ আসুন। বসাও। হ্যাঁ, বসুন। আস্তে। হ্যাঁ, বসুন। পূজান, প্লিজ বসুন। Ladies and gentlemen, please lend me your ears. I have immense pleasure in introducing my would-be son-in-law, Pujan Rai Chaudhary. Please give him a big hand. Thank you, Pujan. Please be seated and make yourself comfortable. এই, please. তুমিও বসো এখানে। চন্দ্রা, এক সেকেন্ড। হ্যাঁ। কি হচ্ছে? এবার রিঙ্কুকে ফোন করবো, তো এসে গেছেন। হ্যালো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি।
করলি কেন? হ্যাঁ, কি সুন্দর লাগছে আমার মেয়েকে। একে তোর এই কানে দুল কোথায় গেল? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি কে গো? আমি সই। ও, তুমি কি নিমন্ত্রিত? না মানে আসলে ম্যাডাম, ও জোর করে বাড়িতে ঢুকে পড়েছে। ঠিক আছে, তুমি তোমার ডিউটি করো। ওকে ম্যাডাম। চল চল চল। তোমাকে তো ঠিক চিনলাম না মা। তুমি কি ছেলের বাড়ি থেকে এসেছো? হ্যাঁ, বলতে পারেন। তুমি কে হও ছেলের? খুব পরিচিত। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছো এসে। তুমি কিন্তু একটু নিজের মতো সব কিছু দেখে শুনে নেবে, কেমন? আর সেই সঙ্গে আমাদের মেয়ে পক্ষকেও একটু দেখবে। হুম, নিশ্চয়ই। ও শোনো, তুমি কিন্তু খুব ভালো করে খাওয়া দাওয়া করে যাবে, ঠিক আছে? শোনো, তুমি দেখবে ও যেন ভালো করে খেয়ে যায়।